আজ আমি বানাবো খোলা জালি পিঠা। আর এই পিঠাটা ঝোলা গুড় বা যে কোনো মাংসের সাথে খেতে ভালোই লাগে, বা এমনিতেও খাওয়া যায়। তো পিঠা বানানোর জন্য আমি একটা পাতিলে চায়ের কাপে মেপে 4 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিব। আর আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। আর এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন এমন বুদবুদ ওঠা শুরু করবে, এ পর্যায়ে আমি পানিটা নামিয়ে নিব। বেশি গরম করা যাবে না। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবার একটু একটু পানি দেব। আর পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দেব আর মেশাতে থাকবো। তো পিঠার ব্যাটারটা আমি একটু গাঢ় রাখবো, কারণ যখন ডিম মিক্স করব তখন ব্যাটারটা আরো পাতলা হয়ে যাবে। তো আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছি। আবার ডিম মিক্স করব। আমি যেহেতু 4 কাপ চালের গুঁড়া নিয়েছি, আমি এখানে 3টা ডিম দিয়ে দিব। চাইলে 3 কাপ চালের গুঁড়াতেও 3টা ডিম দেওয়া যাবে। আর ডিমের পরিমাণটা যত বেশি হবে পিঠাটাও তত সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে। তো আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিব। তো আমার ডিম মিক্স করা শেষ। আর ব্যাটারটাও অনেকটা পাতলা হয়ে গেছে। এখন চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এখন তাওয়ায় পিঠার ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। তো 1 মিনিট পর পিঠাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আর এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এই যে দেখেন, পিঠাগুলো অনেক জালি জালি হয়েছে। আর নিচে থেকেও একদম লেগে যায়নি। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক নরম হয়েছে। আর পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছে। আর আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।